করেছি, এত ভালোবেসে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে তার থেকে 100 গুণ আমি রাব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। একজন মা তার সন্তানকে মাত্র 1 গুণ ভালোবাসে। এই গুণ মায়ের কারণে মা সন্তানের জন্য কিনা করতে পারে। আমরা একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু রে বাবা, যে রাব্বুল আলামিন তোমাকে আমাকে এত মায়া করে সৃষ্টি করেছে, রাব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বাজার রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। দেখো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথকে ভুলে দিয়ে আল্লাহ রাসূলের আল্লাহ নবীর দিনকে ভুলে দিয়ে নবীজি উম্মত থেকে আমরা খারিজ হয়ে যাচ্ছি বাজার। আমার দিনের নবী রহমতাল লিল আলামিন নবী দুনিয়ায় জমিনে এসে সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য কাঁদে। আর আমরা বাংলার জমিনে আমরা সেই উম্মত নবীজির বিরোধিতা করি, সেই নবীজির কথা শুনতে চাই না বাজার। বন্ধুরে, এ যুবক ভাই, ফজরের নামাজ তুমি পড়তে চাও না? তুমি জানোই ফজরের নামাজের কি মর্যাদা, ফজরের নামাজের সুন্নত নামাজের কি মর্যাদা। বাজার, আমার কথা আপনি রাগ করতে পারেন রে বাবা, আমি একটা কথা বলে দিয়ে চাই বাহরনগরবাসীকে। বন্ধুরে, তুমি সারা রাত ফোন টিপা, মোবাইল চালাও, 3টা 4টা বাজে, তোমার কষ্ট হয় না? কিন্তু যখন ফজরের সময় চলে আসে বাজার, তোমার ঘুমে কোনোভাবে চাপে, তুমি আর আল্লাহর ডাকে সাড়া দাও না। তুমি যখন ঘুম থেকে উঠো 7টার সময়, ঘুম থেকে উঠো 8টা 10টার সময় ঘুম থেকে উঠো, তুমি নামাজ না পড়ে তুমি যেইভাবে ঘুম থেকে উঠো, 4 পাওয়ের জানোয়ার, বনের 4 পায়ের একটা জানোয়ার কুত্তা, সেও কিন্তু নামাজ না পড়ে এই ঘুম থেকে 8টা 7টার সময় উঠে বাজার, তুমি কিন্তু সে কুত্তার সমতুল্য। আপনারা রাগ করতে পারেন বাবা, কিন্তু হাদিসের কথা বাজার আর হকমুরুন, সত্য কথা আমাদেরকে বলতেই হবে। দুনিয়ার মানুষ, এ আমার বাহরনগরবাসী বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইরা, এখনো সময় আছে রে ভাই, এখনো সময় আছে রে বাবা। আল্লাহর পথে আসো। আল্লাহ তোমাকে আমাকে এত সুন্দর ভাষায় ডাকবে, ইয়া আইয়ুহাল ইনসানু, হে আমার মানব জাতি, আমি তোমাদেরকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা আমি রাব্বুল আলামিনের কাছে আসো, আমি রাব্বুল আলামিনের কাছে আসো। আমি রাব্বুল আলামিনকে ছেড়ে তোমরা কোন পথে পদার্পণ করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে সৃষ্টি করলেন বাবা, যে আল্লাহ আপনি ফজরের নামাজ না পড়ার পরে রাব্বুল আলামিন আপনাকে সকালের নাস্তা খাওয়ায়, জোহরের নামাজ পড়লেন না বাবা, আপনাকে রাব্বুল আলামিন জোহরের সময় আপনাকে রিজিক খাওয়ায়, এশার নামাজ পড়লেন না, না পড়ে ঘুমাইলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রিজিক খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাবাত শারাবিকা লাশাদীদ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সুযোগ দিতেই থাকবো, দিতেই থাকবো, আমি তোমাদেরকে তো তাড়াতাড়ি করব না। তোমরা যখন আমার সীমা লঙ্ঘন করে ফেলবে, তখন আমি রাব্বুল আলামিন ইন্নাবাত শারাবিকা লাশাদীদ তোমাদেরকে ধরবো, আর আমার কাছ থেকে পাকড়াও করে ধরবো, আর সেটার কোনো রাস্তা নাই। বন্ধুগণ, হে আমার বাবা, আপনার বাবা চলে গেল, দাদা চলে গেল,
আসো, তোমার মাথার চুল তুমি তোর সেলুন থেকে তোমার কাটিংটা সেলুন থেকে ডিজাইন করো। আর আমরা যে চুল রাখি বাবা চতুর্দিকে বাবা, সেটা হচ্ছে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ।